এইতেছে আমাদের বাড়ি। বাড়ি আর বাড়ি নেই। আমাদের এই বড় পুকুরটা প্রায় একরকম মৃত প্রায়। তেঁতুল গাছ পুকুরের ভিতরে পড়ে গেছে। আর হচ্ছে বাড়ির রাস্তা তেমন একটা কন্ডিশন ভালো না। শুনছি যে রাস্তাটা আবার নতুন করে কাজ ধরবে। কোনো এক সময় বাড়ির মধ্যে আমরাই ছিলাম, ভাবতে কেমন লাগতেছে। একটা খাঁচা উঠানো আছে যেখানে এখন গরু ছাগলের মতো অবস্থা। আর নিচের বাড়ির কথা এভাবে বলতে খারাপ লাগতেছে, কিন্তু এটি সত্য। বাড়ির মধ্যে এখন কেউ থাকে না। কিছু ফল গাছ আছে যেগুলা এখন বেশি সুবিধার না। এই যে এটা হচ্ছে জলপাই গাছ, এইখানে হচ্ছে আমরুজ গাছ বা বরিশালের ভাষা লকট। এই হচ্ছে বড়ই গাছ, এইখানে আম গাছ একটা, এটা হচ্ছে গাব গাছ। একটা সবেদা গাছ আছে, সবেদা তো নাই বললেই চলে। ও যে দূরে দূরে কিছু আছে, এই যে একটা দেখা যাইতেছে, এই যে এইখানে, আর এইখানে আছে একটা, এই যে এইখান দিয়ে, এই যে এইখানে একটা আছে। এই দেখেন গাছ পাকা আম, দুইটা আম পুরো পাইকা হলুদ হয়ে রয়েছে। এই যে একটা আর এই যে একটা, দুইটাই কাছাকাছি, যদিও উপরে আরো আছে। উপরের দিকে ওই যে আরো কিছু আছে আম। ডালের জন্য হয়তো দেখা যাইতেছে না। এই যে এইখানে তিনটা আছে, তিনটা না আরো বেশি আছে হয়তো, বা তিনটা দেখা দিত, একটা পাকা আর দুইটা একটু কাঁচা কাঁচা। পুরো বাড়ির মধ্যে একমাত্র কাঁঠাল, এটা এখনো পরিপক্ক হয়নি। এত বড় কাঁঠাল গাছ, একটা মাত্র কাঁঠাল হইছে। আরো হয়তোবা হয়েছিল, হয়তোবা কেউ নিয়ে গেছে বাকি, যেহেতু বাড়ি ঘরে এখন ওরকম কেউ নাই, জঙ্গলের মতো, এই জন্য যে যার মতো আসে বাসার মধ্যে ঢুকে নিয়ে যায়। এখানে একটা আছে আদামরা গাছে, গাছের উপর সাইডটা মৃত প্রায়, ছোট্ট একটা কাঁঠাল। এই গাছটাতে আছে কিছু, এইখানে এক থোকা কিছু আছে, আর এই যে এইখানে আছে কিছু। এটা হচ্ছে আমাদের বাড়ির সেই ছোট পুকুর, যেই পুকুরে আমি সাঁতার শিখছি। যদিও খুব ছোট একটা পুকুর, শুনতে হাস্যকর লাগে যে এই পুকুরে সাঁতার কিভাবে শিখছে। যে সময় আমরা বাড়িতে ছিলাম ওই সময় এই পুকুরটা অনেক গভীর ছিল। এইখানে ঘাটলা ছিল আমাদের, এখান দিয়েই আমরা করতাম, ওঠানামা করতাম জরুরতের পানির জন্য। এইখানে একটা খেজুর গাছ ছিল, এই যে জাস্ট এইরকম। এখন খেজুর গাছটা নাই, এটা আমাদের বাড়িতে থাকা অবস্থায় খেজুর গাছটা পইরা গেছিল। আর এই একটা গাছ বন্যায় পইরা ঝুলা রইস, গাছের গোড়াও ওই যে ওদিকে। এখন এইখানে এই বাড়িতে মানুষ নতুন থাকে, ওনারা এখানে ঘাটলা দিছে, ওনারা একটু ব্যবহার করে পানিগুলা। আল্লাহু আকবার। এদিকে এই গাছটা মোটামুটি ছোট ছোট কিছু আম আছে। আর হচ্ছে বাড়ির পেছনের দিকে এই গেটটা খোলা, ভিতরে পুরোপুরি জঙ্গল হয়ে রয়েছে। এ হচ্ছে ভিতরের অবস্থা, ভুতুরে বাড়ির মতো।
আশা আছে খুব রিসেন্ট সময়ের ভিতরে এগুলো সব ঠিক করার। বাকি আল্লাহ ভরসা, দেখা যাক কবে কি করতে পারি। এটা হচ্ছে আমাদের বাড়ির বড় পুকুর। ভিডিওর শুরুতে যে এটা দেখেছিলাম রাস্তার পার থেকে দেখা যাইতেছে, তো মোটামুটি মাছ আছে, কিন্তু তেঁতুল গাছটা পড়ে রয়েছে একদম পুকুরের ভিতরে। এখানে একটা ঘাটলার মতো দেওয়া আছে। এই হচ্ছে পুকুরের অবস্থা। পুরো বাড়ির অবস্থাই খুবই ভয়াবহ। এদিকটা নারকেল গাছ আছে, আগে ছিল আরো বেশি নারকেল গাছ। আনফরচুনেটলি এখানে বিজলি পইরা আমাদের বাড়ি যে মেইন নারকেল গাছ দুইটা ছিল, ওই দুইটা গাছই পুরো শেষ হয়ে গেছে। এই যে গাছের গোড়াগুলো এখন আছে, এই যে একটা গাছের গোড়া, এই যে একটা গাছের পাশাপাশি দুইটা গাছ ছিল, এখানে বিজলি পইরা দুইটা গাছই শেষ। আর বাকি আছে এখন তিনটা গাছ। এটা হচ্ছে এই একটা, ওই কোনার একটা, আর যে এইখানে একটা, তিনটা গাছ আছে। এই গাছটায় কিছু নাই বললেই চলে, একদম খালি। ফুল আসছে হয়তো আবার রিসেন্ট সময় হইতে পারে। এটা হচ্ছে লাল কালারের। আর এই গাছটা আলহামদুলিল্লাহ কিছু আছে, হয়তো ঢাকায় যে সময় যাবো এগুলা নিয়ে যাব। আর ওই গাছটাও কিছু আছে, ওইগুলা মোটামুটি একটু শক্ত হয়ে গেছে, এগুলা ডাব হিসাবে আছে। তো দেখা যাক যাওয়ার সময় এগুলো নিয়ে যাব। এই হচ্ছে আমাদের বাড়ির একদম রোড সাইড ভিউ। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এখান থেকে যদি ওই যে ওদিকটা ওই কোণাটা দেখা যাচ্ছে, এটা থেকে পাথরঘাটা ভান্ডারিয়া ওদিকের রাস্তা, এইটাই হচ্ছে সেই হাইওয়ে। এখান দিয়ে পাথরঘাটার দিকে যাওয়া যায়। বাড়িতে এখন যে যার মতো, এই যে এইখানে খড়ের ইয়া দিয়ে রাখছে, স্তূপ দিয়ে রাখছে, মানুষ যে যার মতো আসে বাড়ির মধ্যে যা মন চায় তা করে। আর এদিকটায় সব জঙ্গল, যেদিকে তাকাবো সেদিকে সব জঙ্গল হয়ে আছে, এরকম কিছুই নাই বাড়ির ভিতরে। আর গরমে অতিষ্ঠ আমি, হচ্ছে টুপি খুলে রাখছি, চুল বাইদা রাখছি, গরম এত বেশি। এই ছিল আমার বাড়ির একটা ছোট্ট একটা ট্যুর। জানি না আমার বাড়িটা দেখা কারো খারাপ লাগবে কিনা, বা কারো বাড়ির অবস্থা এরকম আছে কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।